যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা ও হুমকি উপেক্ষা করে বন্ধুরাষ্ট্র কিউবার পাশে দাঁড়ালো রাশিয়া। যুক্তরাষ্ট্রের অবরোধ ও চাপের মধ্যেই কিউবায় তেল সরবরাহ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে রাশিয়া। 1,00,000 মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে একটি রুশ ট্যাঙ্কার কিউবায় পৌঁছেছে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আনাতোলি কোলনকিন নামের ট্যাঙ্কারটি এখন কিউবার বন্দর অবস্থান করছে এবং তেল খালাসের প্রস্তুতি চলছে। জাহাজটি গত ৮ মার্চ রাশিয়ার বাল্টিক সাগরের পিমারক্স বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এই বিশাল তেলের জাহাজ। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা কিউবার মতো বন্ধু রাষ্ট্রের পাশে থাকবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাও হয়েছে বলে জানিয়েছেন ক্রেমলিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবায় তেল পাঠালে শুল্ক আরোপের হুমকি দিলেও সম্প্রতি তিনি কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, কিউবায় রাশিয়ান তেল পৌঁছালেও তার কোনো আপত্তি নেই। কিউবার সরকার পতন অনিবার্য। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, কিউবার জনগণের এমন পরিস্থিতিতে রাশিয়া উদাসীন থাকতে পারে না এবং ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখবে। গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ক্ষমতাচ্যুত করে গ্রেপ্তার করে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর থেকে ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল সরবরাহ বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এতে চরম জ্বালানি সংকটে পড়ে কিউবা। ৩ মাস ধরে কোনো তেলবাহী জাহাজ না আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল। ১০ কোটি মানুষের দেশটিতে জ্বালানি সংকটের কারণে বর্তমানে ব্যাপক লোডশেডিং চলছে। স্বাস্থ্য খাতেও এর প্রভাব পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এতে গুরুতর রোগীদের, বিশেষ করে ক্যান্সার আক্রান্ত শিশুদের ঝুঁকি বেড়েছে। বিশ্লেষকদের মতে ১৯৫৯ সালের বিপ্লবের পর থেকেই জ্বালানির জন্য কিউবা দীর্ঘদিন ধরেই সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল। রাশিয়ার এই তেল সরবরাহ দেশটির জন্য তাৎপর্যপূর্ণ স্বস্তি এনে দিতে পারে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।